আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি হাবিবা সামিয়া। ঈদ মুবারক। আজকে আমি করছি আমার ঈদের ব্লগ। যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। Flashback. Allahu Akbar. Alaihi salam. Ya Rasulullah sallallahu alaihi wasallam. ঈদ মুবারক, ঈদ মুবারক। আবার তো ঈদ মুবারক গাইস। চাঁদ রাতে মেহেদি দিতে দিতে অনেকক্ষণ সময় লেগেছিল, তাই আম্মু ঘুমিয়ে গিয়েছিল। তো আম্মুকে আমরা এই মেহেদি ডিজাইনটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা নিজেরাও মেহেদি দিলাম। আমাদের চাঁদ রাত মানে সৌদি আরবের ঈদ, তো এগুলো হচ্ছে আবুর ঈদের ছবি। আর এটা হলো আমার ঈদ প্রিপারেশনের ভিডিও। এটা হলো আমাদের চাঁদ রাতের বাজি ফোটানোর ভিডিও। আম্মু বাজি ফুটাতে গিয়ে অনেক কমেডি করলো। খুব ভালো লাগে এই মুহূর্তগুলো। এখানে সবাই একসাথে, আমরা তিনজন একসাথে বাজি ফুটাচ্ছি, চাঁদ রাতের আনন্দটা করছি। কিন্তু আব্বু নাই, এটাও আবার খারাপ লাগে। বাট ইনশাল্লাহ কোনো একদিন আবার আমরা একসাথে ঈদ করবো, রোজার ঈদ করবো। ঈদের জন্য আমাদের মসজিদ খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। ঈদের দিন সকালেই আম্মু জিরা সেমাই রান্না করতেছিল। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল জিরা সেমাইটা। এই জিরা সেমাইটা আমরা বান্দরবন থেকে এনেছিলাম। এটা হলো আমার ঈদের মেহেদি। রাত্র বেশি হয়ে যাওয়ার কারণে আমি আর দুই হাতে দিইনি, এক হাতে দিয়েছিলাম। আর এটা হলো কাশ্মীর মেহেদি। সেমাই খাওয়ার পরপরই আম্মু রান্নাবান্না শুরু করে দিয়েছিল। রাত্রে গিয়ে গরুর মাংসটা রান্না করে ফেলেছিল, আর এখন কোরমা রান্না করতেছে। তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু ইট কোরমা। আম্মুর হাতের কোরমা অনেক লাজিজ। তারপরে আমরা গিয়েছিলাম ছাদে। যাওয়ার পরে দেখলাম যে অনেক মানুষ রেডি হয়ে বের হয়ে গিয়েছে ঘুরতে। তারপর আমার খালাতো ভাই বোনেরা, চাচাতো ভাই বোনেরা এসেছিল। তো আমি এই খুশিতে একটু গান টান বাজালাম। এখানে তারা ঈদ সালামি নিয়ে সেমাই খাচ্ছিল, আর ওইখানে কাশফিয়ার আমি ঈদের গান দিয়ে নাচানাচি করতেছিলাম। তারপর আমরা গোসল করতে চলে গেলাম। গোসল করে আমি আগে একটা নর্মাল ড্রেস পরলাম, কারণ আমি এখন খাবার দাবার খাবো। খাবার খাওয়ার পরে আমি আমার ঈদের ড্রেস পরে রেডি হব। এই ব্লক প্রিন্টের ড্রেসটা কাশফিয়া আমাকে বানিয়ে দিয়েছিল, এটা আমার খুবই পছন্দ। তারপর আমরা খাবার খেতে গেলাম। কাশফিয়া, আমি, আম্মু, তারপর ফাতেহা, আমার খালাতো বোন, আমরা একসাথে বসে খাবার টাবার খেলাম। এটা হলো আমার ঈদের জামা, আর এটা হলো কাশফিয়ার ঈদের জামা। তারপর আমরা ধপাধপ করে রেডি হয়ে গেলাম। এইগুলো হলো আমার ইয়াররিংস। আর তারপরে আমরা দুনোভনে একটা ট্রান্সলেশন ভিডিও করলাম। তারপর আমাকে অনেক সুন্দর দেখাচ্ছিল, তাই আমি একটা ঢং করে একটা ভিডিও করলাম। দেখেন তো আমাকে কেমন লাগে, সবাই প্লিজ আমাকে কমেন্টে বলবেন কেমন লাগে। আমি দেখছিলাম যে আমার ড্রেসটা আমার গায়ে অনেক মানিয়েছিল। দ্যাটস মাই মম, বিউটিফুল মম। অনেক সুন্দর লাগছিল আম্মুকে। আম্মুর আর আমার ড্রেস প্রায় সিমিলার ছিল। এটা হলো ফাতেহা, এটা হলো কাশফিয়া। কাশফিয়াকে অনেক ভালো লাগছিল। আর আমি চারতলা বেয়ে একদম ফকিনীর মতো হয়ে গিয়েছিলাম। একটু রেস্ট নেওয়ার পরে আবার আমি চিল মোড়ে ফিরে এসেছিলাম। তারপর আমি একটু ছবি টবি তুললাম।
তারপর ফটো সেশন শেষ করে আমরা নিচে চলে আসলাম। এসে দেখি সামির, পিয়াসা আর ওদের একটা বান্ধবী তারা এসেছিল। তো আমরা একসাথে বসে কিছুক্ষণ সময় কাটালাম। गोरा गोरा चाम तेरा, काले काले बाल तेरे, डूब गया मैं बिली बिली आँखियां में देख के तुझको दिल बोले हाय हाय, तेरे बिना हाल मेरा बुरा होता जाए जाए। थोड़ी शरारती मैं, तू भी थोड़ा शाय शाय, तेरे लिए बाकियों को किया मैंने भाई। ऐसा कैसा प्यार कर लिया ओ सावरिया आ सावरिया आ सावरिया आ सावरिया सावरिया सावरिया। তারপর আম্মু গিয়েছিল ফাতেহাকে তার বাসায় দিয়ে আসতে, আর আমি আর কাশফি এখানে রেস্ট নিচ্ছিলাম। এরপর আমরা ড্রেস চেঞ্জ করলাম। তারপর দেখলাম এলাকার ছেলেরা গান বাজিয়ে নাচতেছে, তো আমি ওটা একটা ভিডিও নিলাম। এরপর আমরা বসে দুই বোনে আমাদের সালামি হিসাব করলাম। সালামিতে এবার আমরা বাহির থেকে কম পেয়েছি আর আম্মুর থেকে অনেক বেশি পেয়েছি। আম্মু আমাদেরকে নতুন 1000 টাকার নোট দিয়েছিল। আবার সো হ্যাপি। এগুলো হলো আমাদের ঈদের ছবিগুলো। মাশাআল্লাহ, আমাকে এত সুন্দর লাগছিল শাড়ির মধ্যে, কি আর বলবো, অনেক সুন্দর লাগছিল। আর আমার বোন তো পুরো নায়িকা, পাকিস্তানি নায়িকা। আর এটা হলাম আমি। আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমি জানি অনেক সুন্দর লাগতেছে। বিভিন্ন কারণে আমার রোজার ঈদের ব্লগটা আমার দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আই এম ভেরি সরি ফর দ্যাট। সো গাইস, এটাই ছিল আমার ঈদের ব্লগ। যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাই আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।